ভালো জায়গায় পড়েছে, তোমার ভালো লোকের সাথে বিয়ে হয়েছে, বুঝতে পারবে। ভালো জায়গায় পড়েছে, তোমার ভালো লোকের সাথে বিয়ে হয়েছে, বুঝতে পারবে। ভালো জায়গায় পড়েছে, তোমার ভালো লোকের সাথে বিয়ে হয়েছে, বুঝতে পারবে। गजब बेइज्जती है সাথে আমার বাল ছেঁড়া গেল। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আজকের প্র্যাঙ্ক ভিডিওটা হবে প্রীতমের বন্ধুর সাথে প্রপোজ প্র্যাঙ্ক করব। তো দীপদার সাথে, দীপ দাদা হয় আমার সম্পর্কে, সেরকম কিছুই কিন্তু না। তো প্রীতম আর আমি রিলস করতে যাব একটু পরেই, তো বাড়ি থেকেই ইন্ট্রোটা আমরা দিয়ে নিচ্ছি, তাই তো? তাই তো বুঝতে পারছো না তোমরা, ও বলতে পারছো না ঠিকঠাক, আমি বলছি। তো দীপকে সবাই অনেকেই চেনে, ঠিক আছে। তো দীপ আমাদের সাথে অনেক ভিডিও করেছে, আমি রাহুলদা দীপ আমরা সব মারপিটের ভিডিও, অনেক সিন ছিল, তো অনেক কিছু ভিডিও বানিয়েছি। তো সেই দীপের সাথে আজকে দেখা করবো, কারণ আমি বাসায় ছিলাম না 3 বছর, তোমরা জানো। তো এখন বাড়ি এসেছি, তো সবার সাথে দেখা না করলে হয়, সবাই তো খারাপ ভাববে, তাই না? তো আজকে দেখা করতে যাব, বলেছি আসো দীপ, দুটো রিলস বানাবো, আসো, ঠিক আছে। তো বলেছে আসবে, তো আমি আমার বউ যাবো এক্ষুনি, ঠিক আছে। বউ রেডি হবে এক্ষুনি, আর আমি তো প্রায় রেডি, শুধু ফুল প্যান্ট পরবো, বেরিয়ে যাবো। তো গিয়ে দেখা হচ্ছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন মজা হচ্ছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। একদম। তো দেখা হচ্ছে ভিডিও শেষে। চলো। তো গাইস, আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে, আর প্রীতম গেছে, আমার বর গেছে জল আনতে, আর দীপদা গেছে টয়লেট করতে। তো গাইস আসুক, এসে শুরু করা যাক। প্র্যাঙ্কটা কেমন হচ্ছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো গাইস, বেশি কথা বলবো না, শুরু করা যাক। আসবে ওরা, এক্ষুনি চলে আসবে। 5 minutes later. জল আনতে গেছে। ভালো আছে? হ্যাঁ ভালো আছি, গরমে আর কী করে ভালো থাকবে, যা গরম পড়ছে। তো টেনশন করছো না? প্রেম করে কি হবে? এত সুন্দর সুন্দর মেয়ে রাস্তায় দেখে তো প্রপোজ করে দেয়। না, ওই আর ইচ্ছা হয় না, এখন ক্যারিয়ার ফোকাস, এসব এখন ইচ্ছে না। কেন, আমাকে দেখে কি খারাপ মেয়ে মনে হচ্ছে? না, এইরকম বলার কি আছে? কি বলছো? ভালো লাগে আমাকে, ভালো লাগে আমাকে, ভালো লাগে আমাকে। समझ रहे हो समझ रहे हो आप। ভালো তো লাগবে, তুমি প্রীতম দামের বউ, ও বউ, ওদেরও বৌদি হও। বৌদি হিসেবে ভালো লাগে। হ্যাঁ, বৌদি হিসেবে ভালো লাগে। আর অন্য দিক থেকে না, এইসব কি বলছে, এসব বলো না। একটা কথা বলবো দীপদা, আই মিন দীপ। দীপদা আবার দীপ, কেমন একটা হয়ে যাচ্ছে না? কে দীপ বলতে পারি না, প্রবলেম হচ্ছে? দীপ তুমি প্রীতমের সামনে বলো, তখন ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু তুই লজ্জা হচ্ছে আমার সাথে কথা বলতে? আমি শুধু তোমার সাথে বলো না, আমি সব মেয়েদের সাথে কথা বলতে লজ্জা লাগে। বুঝলাম, একটা কথা ছিল। বলো। আমার না তোমাকে ভালো লাগে বিয়ের আগের থেকে। পাগল নাকি, কিসব বলছো? এসব বলো না, কোথায়? এসব বলো না, এসব বলো না। প্রীতম দা শুনলে আরেক রকম হবে। আর জানো তো এমনি আগে কি অনেক ঝামেলা হয়ে গেছে। আর তো ঝামেলা হয়েছে তো কি, ঝামেলা তো একদিন না একদিন ঠিক হয়ে যাবে, যেমন আমাদের দেখো, ঠিক হয়ে এমনি গেছে গরম ঝামেলা। লাগছে, আর টেনশন দিও না এইসব বলে। আমার এসব বিষয়ে এমনি ভয় লাগে এখন, ওই জন্যই। কি বলছো, মানে বিয়ের আগে থেকেই ভালো লাগতো আমার, কিন্তু সেটা বলতে পারিনি। আজকে মনে হলো সুযোগ হয়েছে, তাই বলছি। যা আগে যা ছিল, বাট এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন আর এসব ভেবেও না। আর তো আমার সাথে ডিভোর্স দিয়ে দাও, সেটা কোনো প্রবলেম নেই। না, কেন, ওর সাথে আর ভালো লাগছে না আমার। ভালো লাগছে না, এই না তোমরা প্রেম করে ভালোবেসে এত করে বিয়ে করলো, এত কষ্ট করলো। প্রেমের কাতায় আগুন, ওইসব ওইসব ফালতু কথা। আরে এইসব বলো না, ফালতু মজা। এখন গরম তোমার এখন। দেখে ও এপ্রিল ফুল, এখনো তো এপ্রিল মাস চলছে। এপ্রিল মাস তো লাস্টে, এপ্রিল ফুল তো হয়
1 তারিখে, এপ্রিলের 1 তারিখে। না এপ্রিল ওইসব এপ্রিল আমি করছি না, সত্যি বলছি দীপ, আমার তোমাকে ভালো লাগতো বিয়ের আগে থেকে, কিন্তু কোনোদিন সেটা বলে উঠতে দেখো আমার পারিনি। ভয় লাগে भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी লাগছে এইসব বলো না, প্রীতম দা বা কেউ শুনলে সত্যিই খারাপ লাগবে। যে প্রীতম তো একদিন না একদিন জানতে পারবে। তো ওটাই আমি বলছি, যাতে না জানতে পারে আর এগুলো বলাটাও ঠিক হবে না। প্রীতমের সাথে ডিভোর্স দিয়ে দেয়, আমি বলছি তো, ওকে ভালো লাগছে না, ও কেমন যেন একটা অন্য রকমের ছেলে, আমার ভালো লাগে না ওকে আর। ভালো ছিল প্রীতম দা, অনেক ভালো ছিল, চল বলো না এরকমটা। ভালো ছিল আগে, আরে কিন্তু দেখো এখন বন্ধু তো ভালো নেই। বন্ধু এর সব বন্ধুদের সাথে আরে এগুলো করা একটা ঠিক মাল হবে না। নিয়ে কতদিন কাটাবো? একটা মাল নিয়ে কতদিন কাটাবো? কি যে বলছো তুমি? যেমন একটা ছেলের একটা মেয়ে দরকার হয়, আর একটা মেয়ের একটা ছেলে দরকার। সময় হোক, আমি ঠিক পেয়ে যাবো। তোমাদের সময়টা হয়তো আগে আগে হয়ে গেছে, আমার তো একটু পরে হবে। আমি খুঁজছি কাউকে। প্রীতম বাদ, ফালতু ছেলের কথা বলো না তো। প্রীতম দা ভালো না, এরকমটা বলো না। কি হয়েছে? বসো। তোমার বন্ধু হয় তো, ভালো বন্ধু তো। তোমরা কি বলাবলি করছো আমার নামে? শুনতে পেলাম প্রীতম ভালো ছেলে না খারাপ ছেলে, কেটে শুনলাম দূর থেকে। দীপদা তোমার না ভালো জল এনেছি বন্ধু? তোমার জন্য, জল খাও। বসো। কি হয়েছে? কি সব বলছো? কি হয়েছে দীপ? তুমি এটা বলো দীপদা তোমার ভালো বন্ধু হয় তো? আচ্ছা কি হয়েছে? আমাকে কি সব উল্টো পাল্টা বলে যাচ্ছে। কি বলছে দীপ? কি হয়েছে দীপ? আর বলো না, কি কথা? ও কি সব বলছে। অনেকদিন ধরে নাকি আমাকে পছন্দ করে, বিয়ের আগে এই থেকে। মাস কসম দিয়ে বলছি, আমি এইসব কথা কিচ্ছু বলিনি, ও আমাকে এইসব কথাগুলো বলেছে। হতেই পারে না, ও সব বলতেই পারে না। আর আমি তোমার বউ, আমি কসম দিয়ে বলছি, তুমি বিশ্বাস হচ্ছে ও না? তো ভালো বন্ধু আমার, অনেক তোমার সাথে প্রেম ভালো করার আগে বন্ধুর বলছে। বলছে যে তুমি নাকি এখন এ করতে পারো না, ভালো লাগে না তোমাকে। কি করতে হয় না, আমি এখন করতে হয় না তাই বলছি, মানে আমি অন করতে হয় না তাই বলছি, মানে कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এইসব এইসব বলেছে। সত্যি না না বলছে মানে কি, সত্যি বলছে, আমি এইসব কথা বলিনি, বিশ্বাস করো। ও আমাকে বলছে শ্রুতি আমার তোমাকে ভালো লাগতো বিয়ের আগে থেকে, কিন্তু সেগুলো তাই? কোনোদিন বলে দেখো, উঠতে আমি পারি। ভালো ভাবতাম কিন্তু। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কিন্তু দীপ, এবার এটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা বেশি হয়ে যাচ্ছে এবারে। এটা না, এবার ওরকম বেশি বলতে হচ্ছে। পারে না, আমি সত্যি সত্যি এবার তো। বেশি হচ্ছে। তো বলতে পারে না। সত্যি বলছে, এইসব তাই কথাই দেখ, বলেছে। সত্যি এবার বেশি হচ্ছে। কি বলেছে? বেশি দাঁড়া হচ্ছে কে না, কি দীপ, দাঁড়া, আমি তো তুমি- দুজনের মুখ দিয়ে শুনবো, কি আগে একজন একজন করে বলো, আমি শুনবো। তোমাকে আমি জল আনতে তোমারটা পরে বলেছি। শুনবো, আমি দীপ একটা শুনবো। দীপ বন্ধু আমার ভালো, বলো দীপ। ও মানে বউয়ের কথা শুনবে না, আগে বাইরের ছেলের কথা শুনবে, তাই তো? বউ তো ঘরের বউ, শুনবো তোমার কথা আগে। যদি- ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, ওর কথা শুনবো না? মিথ্যে কথা বলো তুমি না। আর ফালতু যেগুলো- কথা বলো না, আগে আমার কথা শুনবে কেন? আগে বন্ধুর কথা শুনতে হবে। ঠিক আছে, ওর কথা শোনা তাহলে বলো, শুনি। তুমি জল আনতে পাঠিয়েছি তোমাকে তো। হ্যাঁ, আমি জল তারপরে দিলাম তো। দীপদা নাকি টয়লেট থেকে এসে আমাকে বলছে যে শ্রুতি তোমাকে আমার ভালো লাগতো বিয়ের আগে থেকে, কিন্তু দেখো সেটা শ্রুতি, তুমি চুপ কর দীপদা। তা বলছে বিয়ের আগে একটু থেকে আগে ভালো দীপ লাগতো। বলে ডাকছিল, এখন দীপদা হয়ে দাঁড়া গেল। দাঁড়া, শুনিও কি বলছে, শুনে নি আমি, দাঁড়াও। কি মিথ্যুক বলো বলো তারপর। বলছে, দি- বিয়ের আগে কি থেকে শ্রুতি? তোমার ভালো লাগতো, হ্যাঁ। এখন আমি তোমাকে ভালোবাসি, প্রপোজটা অ্যাকসেপ্ট করবে, এইসব বলছে আমাকে। তাই দীপ তুমি হাসছো। আমার হাসি পাচ্ছে, এবার আমার রাগ আমার হচ্ছে আর সত্যি হাসি পাচ্ছে। বলছো। আমি কিন্তু আমার মুখের স্মাইলটা সবসময় বার করে না, রাখি দীপ, বলে এগুলো ঠিক না, তোমাকে আমি ভালো ভাবছি। আমার ভিতরে এখন আগুন জ্বলছে। এইসব কথা আমার সহ্য হচ্ছে না, কিন্তু ভালোভাবে বলছি আমি। প্রীতম, তুমি এইসব আলতু ফালতু বন্ধুদের সাথে মেশো। প্রীতম ভালোভাবে বলছি। আর তুমি বলেছো দেখা করতে, আমি দেখা করতে এখানে আমরা আরে একসময় হ্যাঁ, আমরা ভাবলাম এসছি ভিডিও অনেকদিন করবো, পরে। রিলস করবো, অনেকদিন তাই জন্য তো বাদে আসলাম। দেখা হলো। আর এইসব আজ যদি আমি 3 বছর পর তোমার সাথে দেখা করতে আসলাম, আমিও তো ভাবতে ও তুমি এরকম আমাকে বলবে। এখানে এসে বললো, দিদা তোমাকে আমার অনেকদিন ধরে ভালো লাগে, বিয়ের আগে থেকে ভালো লাগে। তারপর বললো দিদা না দীপ। আমি বললাম এই কথা তুমি এখন বলো না, আমাকে প্রীতম আসলে প্রীতমের সামনে বলো। তাই আমার বউ এরকম বলেছে? তাই আমি এরকম বলতে হয়, তুমি আবার আমার দিকে চোখটা তুলে তাকাচ্ছ যে আমি বলেছি এইসব কথা? তুমি তো দেখো, কম ফালতু ছেলে না। এবার শ্রুতি বেশি হচ্ছে, শ্রুতি এবার বেশি একটু হচ্ছে। আগে বৌদি বলছিলে, এখন নাকি শ্রুতি বলছে। চলো তাহলে চলো, আগে আমাকে বৌদি। ওঠো, চলো কোথায় যাব? বাড়ি চলো। তুমি আমাকে আর কখনো ডেকো না, ঠিক আছে? ঠিক আছে, আর ডাকবো আর না যেখানে তোমাকে, শ্রুতি কোনোদিন থাকবে সেখানে তো ডাকবো না, কোনোদিনও তোমার ডাকবেই না। ব্যাপারটা বোঝা হয়ে গেল, আজকে আমি এখানে নেই। এখানে বউকে একা দেখো, দেখে তুমি উল্টাপাল্টা বললে। তুমি এবার বলতে মাথাটা পারতে, আমার তুমি গরম বলতে হচ্ছে, পারতে, এবার আমার মাথাটা গরম হচ্ছে। আমি ভালোভাবে তুমি বলছি বলতে তোমাকে। পারতে, আমি ইনস্টাগ্রামে স্টোরি দিতাম, এত ফলোয়ার্স আছে, তোমার জন্য একটা মেয়ে খুঁজে দিতাম। তা বলে আমার বউয়ের উপর নজর দিলে তুমি লাস্ট শেষ। এবার বেশি হচ্ছে প্রীতম। নজর খারাপ তোমার বন্ধু। কুচি মাল বলে আমার বউ তুমি এরকম করলে? তুমি আমাকে এরম বলছো? মানে মাল বলে আমার বউ তুমি এরকম করলে? शाबाश बेटा।
কচি মানে তুমি কচি বউ তাই বলতে চাইছি। দেখো প্রীতম, আমার মাথাটা গরম হচ্ছে, অনেক গরম হচ্ছে। আর শ্রুতি গরম তোমার তো সাথে আমারও আমি এটা আশা করিনি, তুমি এরকম ধরনের আমি কথা তোমার বলে কাছে এগুলো আশাই করিনি, একদমই আশা করিনি আমি। চলো চলো চলো। তুমি এরকম ফালতু ছেলেদের সাথে মিশবে, তুমি মিশবে ফালতু ছেলেদের সাথে। তুমি বসে আছো কেন? ফালতু ছেলে যখন জানো তুমি বসে আছো কেন? দেখেছো কেন, একটু হাঁটো ওইখান থেকে। কেন ও ওদের এলাকায় ও বসে আছে, আমরা যাবো এখান থেকে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ এই ছেলেটা এখানে থাকবে না। কেন মানে বুঝতে পারছো না? তোমাকে তাড়িয়ে দেবো ওর পাড়ায়। হ্যাঁ তাড়িয়ে দেবে, আমি চলে যাবো, কথা পরে হলো, আসবে। এটা কোনো কথা হলো? বুঝলাম না তো আমি, এগুলো কি ভাই? चीटिंग करता है तू। মানে আমি শ্রুতিকে চিনতাম, তার মানে এই না যে আমি ওকে কখনো বুঝে উঠতে পারিনি এত খারাপ। আমাকে খারাপ বলছে, তুমি কিছু বলতে পারছো না তোমার বন্ধুকে? দীপ আমার বলো না, দীপ দেখো যখন বিয়ে করেছে আমার বউকে নাম বলো না উল্টো পাল্টা, ঠিক আছে? যাই হোক, তোমার বউর ব্যাপারটা তো আজকে দেখলাম আমি। তোমার ওর ব্যবহারটা ব্যাপারটা আগে আমি ঠিক দেখলাম করো আজকে। দীপদা, তারপরে অন্যের বউয়ের দিকে। বললাম না এতক্ষণ দীপ বলছিল যে দীপ আমি তোমাকে অনেক ভালোবাসি, মোটেই না, এটা সেসব ওটা ফালতু একটা কথা বলতে বলছিল, না করো। আর এখন তোমার সামনে এসে দীপদা হয়ে গেলাম। একে তাড়াবে এখান থেকে, এক্ষুনি দাঁড়াও। ও আমরা চলে যাচ্ছি তো, চলো। না, আমরা কেন যাবো? আমরা এখানে রিলস করতে এসে আমরা এখানে থাকবো যতক্ষণ ইচ্ছা। চলো ও ওদিকে চলে যাবে। ওই ওই ভালো জায়গায় পড়েছে তোমার, ভালো লোকের সাথে বিয়ে হয়েছে, বুঝতে পারবে। ভালো জায়গায় পড়েছে তোমার, ভালো লোকের সাথে বিয়ে হয়েছে, বুঝতে পারবে। मजा आया। এই জগতে সত্যি মেয়েদেরকে বিশ্বাস করা একদমই খুবই আর তোমাকে অন্যায়। বিশ্বাস করা আরোই টাফ। আরে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমার তুমি কথা বেরো বলো, না এখান থেকে। কথা বলো ভাই, না। ওকে বেরোতে বলে এক্ষুনি মেরে দেবো, কিন্তু ওর গায়ে হাত তুলে দেবো কিন্তু। কেন ওকে হাত দেবে না তুমি? তো উল্টো কথা ঠিক বলছো আছে কেন? বলেছে, ঠিক আছে। তুই মিশবে না এরকম এরকম আর মিশবো টাইপের না, ঠিক আছে। রাস্তার লোক অনেক কিছু- ছেলেদের মিশে মিশবে না। ওর বাড়ি থেকে জল নিয়েছিস তো? হ্যাঁ, ওর বাড়ি ফেলে সব জল ফেলে, খাবো না। জল লাথি মারলে? মিসবিহেভগুলো বন্ধ করো, হ্যাঁ? তুমি আগে নিজে ঠিক হও, তারপরে অন্যের বউয়ের দিকে কথা বলবে। তুমি যাও, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে তুমিও যাও, আমি চলে যাচ্ছি। কেমন ব্যবহার এগুলো? এরকম টাইপের ছেলে, ওকে বের করো এখান থেকে, বের করো। প্রীতম এখান থেকে চলে যাও, আমার মাথাটা এবার কেন, তোমার কেনা জায়গায় বসে আছি নাকি আমি? হ্যাঁ, প্রীতম এখানে চলে যাও, তোমার বউকে এখানে চলে যাও। ওর বউ কোথায় থাকবে না থাকবে সেটা তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য হবে। কেমন একটা ব্যবহার ভাই, তুমি সত্যি কাদের কি তুমি যাবে এখান থেকে না ওর সাথে থাকবা? তাই তুমি ওটা কেন কে থাকবে? তুমি ও পাগল তোমার মতন কথা বলো না। থাকো ওর সাথে, আমি চলে যাচ্ছি। এইগুলো বেশি হয়ে যায়, কারণ এই যে কি এগুলো কি? দিদা ঘাবড়ে গেছে। কি হয়েছে তুই? ঘাবড়ে যাওয়ার কি আবার? কি হয়েছে বলো। না, এই কথাগুলো কি ঠিক? আর এই যে ব্যবহারগুলো করছে, বোতলে বোতলে লাথি ফাতি মারছে, এগুলো সে তো জানি কেমন ব্যবহার? একটা প্র্যাঙ্কের জন্য করতে পারি না। ওই দেখো ক্যামেরা, ওই দেখো এটার পিছনে। এগুলো করতে পারি না, এগুলো করতে পারি না, একটু তো ব্যবহার করতে পারি না। একদিন 3 বার দেখা হলো, দিদার মুখ পুরো লাল হয়ে গেছে। এটা করতে পারি না, এটা একটু পাগল ব্যবহার নাকি? এটা রেকর্ডিং করছি, ব্যবহার করতে পারি না, এরকম একটু আধটু তো ব্যবহার করেছি একটু। তোমরা বিশ্বাস করো গাইস, দীপদার মুখ পুরো লাল হয়ে গেছে, আর ঘাবড়ে গেছে যে আমি আর প্রীতম মিলে প্র্যাঙ্ক করছি। আমি তাই ভাবি শ্রুতির মন, আমি শ্রুতিকে চিনতে ভুল করিনি আমি, তাহলে শ্রুতি ঠিকই আছে। দাদা ও তো গাইস দীপ ওর চ্যানেলটা তুমি জানো না, ও একটা চ্যানেল খুলেছে, ঠিক আছে? লাইফস্টাইল, ঠিক আছে? তো নতুন চ্যানেল তো বুঝতে পারছো না, আমার চ্যানেলে ভিডিও দিন ওই দীপ বুঝতে পারিনি যে ভিডিও করবে। আর সত্যি কথা বলতে দীপদা ওরকম টাইপের ছেলে না যে অন্যের বউয়ের দিকে তাকাবে, মেয়েদের দিকেও তাকায় না। তো যাই হোক, চোখ মুখ পুরো যদি ইনস্টা করে দেবো তোমার ফটো দিয়ে। সত্যি কথা বলতে কি, প্রেম ভালোবাসাটা খুব কম করাই ভালো। আর মেয়েদের চক্করে দেখলো তো এক্ষুনি কি বললো, মিথ্যে কথা এক্ষুনি ঘাবড়ে, মানে ওইদিকে ওইদিকে লড়কি কা চক্কর তো বাবু ভাই একদমই গলাতে, তো দরকার নেই আমার, সত্যি কথা বলতে কোনো দরকার নেই। যদি মন থেকে কাউকে ভালো লাগে তাহলে ঠিক আছে, সে ব্যাপার আলাদা, কিন্তু একদম হোয়াট এভার গাইস, ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল শ্রুতি প্রীতম লাইফস্টাইল। আর থ্যাংক ইউ দীপদা। থ্যাংক ইউ, এতক্ষণ অপমান করে থ্যাংক ইউ। সরি অনেক উল্টোপাল্টা কথা বলেছি। থ্যাংক ইউ, দেখো ধন্যবাদ। আরে না, আমার সত্যি বলছি, আমার মানে কেমন একটা লাগছে, আমি সরি বলছি, বলো, তুমি থ্যাংক ইউ না বলে সরি বলো। সরি কেমন- মানে কি বলবো মাথায় আসে, আর দীপদা পুরো ঘাবড়ে গেছে। সরি দীপদা, অনেক উল্টোপাল্টা কথা বলেছি। তো গাইস
বেশি কথা বলবো না, ঠিক আছে? জানি না ভিডিওটা তোমার কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আমাদের তিনজনের ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমি কোনোদিনও প্র্যাঙ্কে আসছি না, মনে রাখো। তোমাকে বলে করবো নাকি যে না বলে করলে আমার কবে না বলে করবো তুমি বুঝতেই পারবে না, ক্যামেরা অনেক দূরে রাখবো। এদিক থেকে তো বুঝতে পারলাম যে শ্রুতি এদিক থেকে একদম পারফেক্ট বা তুমি এদিক দিয়ে পারফেক্ট, তোমরা দুজনে মিলে একসঙ্গে প্র্যাঙ্ক এরকম করছো। প্র্যাঙ্ক আর হবে না, ওর অন্য প্র্যাঙ্ক হবে। প্র্যাঙ্ক ইজ দিস কন্টেন্ট, ঠিক আছে? দেখা তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং প্র্যাঙ্ক নিয়ে। তো আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, যেটা বললাম ইনস্টাগ্রামে, তিনজনকে গিয়ে ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা। টাটা।